মনের শান্তি যার কাছে মেলে যোগাযোগ রাখো সেই সব মানুষের সাথে। আফসোস একটাই যে আমার সত্য চোখের জলও তোমায় ফেরাতে পারেনি। কিছু মানুষের মিথ্যা কথা তোমার মন থেকে আমায় মুছে দিল। অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না, কিন্তু লোভী মানুষের অভাব কোনোদিনও শেষ হয় না। মানুষ যে সবসময় ভাগ্যের কাছে হেরে যায় তা নয়, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। একটা মানুষ তখনই ভেঙে পড়ে যখন দেখে শুধু পর নয়, আপন মানুষগুলো দিনের পর দিন ঠকায়। প্রতিটা মানুষ মূলত একটা অসমাপ্ত বই, কেউ কাউকে কোনোদিনও পুরোপুরি পড়তে বা জানতে পারে না। একটা কথা কি জানো তো, সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ, না হলে সবাই শুধু আপনাকে ব্যবহার করেই যাবে। কারো হাতে আঘাত পাওয়ার পর তার প্রতি সবচেয়ে বড় প্রতিশোধ হলো তার দিকে না তাকিয়ে সামনে এগিয়ে চলা। দুই হাত দিয়ে একসাথে 10 জনকে মারা যায় না, কিন্তু দুই হাত জোর করে একসাথে 100 জনের মন জয় করা যায়। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি বোঝা ততটাই কঠিন। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। আমি নিজেও জানি না কোন দিনটা আমার শেষ দিন, কোন কথাটা আমার শেষ কথা, কোন দেখাটা আমার শেষ দেখা। তাই প্রতিটা মুহূর্তে মনে রাখি, যার শেষ ভালো তার সব ভালো। কথা এমন একটা শক্তি যা দিয়ে বিশ্ব জয় করা যায়, আবার কাছের মানুষের থেকে ব্যথাও পাওয়া যায়। ভালো কথা খুঁজে না পেলে চুপ থেকো। খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি, এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসিও হয়নি। স্কুলের পরীক্ষাগুলো একদিন শেষ হয়ে যায় ঠিকই, কিন্তু জীবনের পরীক্ষাগুলো সারা জীবন চলতেই থাকে। খুব কঠিন একটা প্রশ্ন, বয়স আর জীবনের মধ্যে পার্থক্য কি? সবাইকে ছাড়া যেটা কাটিয়েছি সেটা বয়স, আর সবাইকে নিয়ে যেটা কাটাচ্ছি সেটা জীবন। জীবনে সুখী হওয়ার নির্দিষ্ট কোনো পথ নেই, সুখে আছি ভাবার ইচ্ছেটাই সুখের একমাত্র পথ। এই আত্মীয় স্বজনরা যতটা তীব্রভাবে আপনাকে কষ্ট দিতে পারবে, ততটা কষ্ট কোনো পর মানুষ আপনাকে দিতে পারবে না। এই আপন মানুষগুলোই জানে আপনার দুর্বলতাটা কোথায়। যার বিচার আদালত করতে পারে না, তার বিচার করে দেয় সময়। আর সময় যখন বিচার করে, তখন সাক্ষী প্রমাণের দরকার একেবারেই হয় না। যারা প্রথমজনকে ভোলানোর জন্য দ্বিতীয় জনের কাছে যেতে বলার উপদেশ দেয়, তাদের বলছি, তোমরা প্রথম বিষ বের করার জন্য দ্বিতীয় বিষ পান করার উপদেশ দাও। যে মানুষগুলো মনের মধ্যে জায়গা করে নেয়, তারাই একসময় বেঁচে থাকা হারাম করে দেয়। মেয়েদের মন আর সমুদ্রের গভীরতা পরিমাপ করা কোনো সহজ বিষয় না। জীবনে দুটো জিনিস কিছু না বলেই চলে আসে, একটা হলো খারাপ সময়, দ্বিতীয়টা হলো মৃত্যু। আমি খারাপ সময়গুলো পেয়েছি, বাকি আছে শুধু মৃত্যু। তুমি কখনো কারো আপন হতে পারবে না। আমি তোমাকে আমার সব কিছু দিয়ে দেখেছি, তোমার মন কি চায় সেটা তুমি নিজেই জানো না। অন্য কেউ কী করে তোমার মনে জায়গা করবে? আমি কখনো আতঙ্ক অনুভব করিনি, তবে একাকিত্ব অনুভব করেছি। আমার মনে হয়েছে এই একাকিত্বর থেকে বড় আতঙ্ক আর কিছুই নেই। বুকে কষ্ট নিয়ে সব কিছু করা যায়, বাট রাতে ঘুমানো যায় না। জীবনে চলার পথে রাস্তাটাও অনেক শিক্ষা দেয়। খারাপ রাস্তার পরে যেমন ভালো রাস্তা আসে, তেমনি খারাপ সময়ের পরে ভালো সময় আসে। সমাজ মানুষকে তৈরি করে না, মানুষই সমাজকে সৃষ্টি করে। তবুও মানুষ সমাজের ভয়েই তটস্থ থাকে। মায়া বাড়ালে অভিমানও বেড়ে যায়, তাই অভিমান যে বোঝে না, তার প্রতি মায়া বাড়াতে নেই। যার কাছে সব কিছু বলা যায়, যার হাতে হাত রেখে চলা যায়, যাকে আপন বলে ভাবা যায়, যার কাছে বিশ্বাসটুকু জমা রাখা যায়, তাকেই তো ভালোবাসা যায়। জীবনে সেই মানুষটির জন্য কখনো কেঁদো না, যে তোমাকে কষ্ট দিয়ে অন্য কারোর সাথে দিন কাটাচ্ছে। এক সমুদ্র ভালোবাসার পরও যার অন্যের প্রতি ঝোঁক, সে অন্তত আমার না হোক। মনে রেখো প্রিয়, নকল মানুষের অতিরিক্ত মিষ্টি কথার চেয়ে আসল মানুষের রাগী কথাও ভালো। কিছু বন্ধু, কিছু সম্পর্ক সবসময় অপরের কাছে আপনাকে ছোট করার চেষ্টা করে,
যাতে করে আপনি অন্যের কাছে মিথ্যাবাদী আর খারাপ হয়ে যান। আজ রান্নাঘরে গিয়ে দেখি একটা পিঁপড়ে। আমি কিছু চিনি পিঁপড়েটার সামনে দিলাম আর ও খাওয়া শুরু করে দিল। হঠাৎ দেখি সে খাওয়া ছেড়ে দিয়ে তার দলের কাছে চিনির খবরটা দিতে যায়। এই সুযোগে আমি চিনিগুলো সরিয়ে ফেলি। আসলে আমি পিঁপড়েটাকে মিথ্যুক প্রমাণ করতে চেয়েছিলাম। কখনোই কারোর প্রশংসায় গলে যাবেন না, ক্রোধে উত্তেজিত হবেন না, সমালোচনায় কান দেবেন না, লোকের কথায় কখনো নিজের সিদ্ধান্ত বদলাবেন না। কখনোই খারাপ কেউ জন্মগত হয় না, খারাপ বানায় কিছু বেইমান আর আশেপাশের পরিস্থিতি। শুধু ভালোবাসি বললেই হয় না প্রিয়, হাজার ঝড় সহ্য করে শেষ অবধি থাকতে হয়। সামান্য একটা কারণকে অজুহাত হিসাবে দেখিয়ে ছেড়ে যাওয়াটা কিন্তু ভালোবাসা নয়। জীবনসঙ্গী হিসাবে তাকেই চাই যে আমাকে পেয়ে দ্বিতীয় কারো কথা ভাববে না। ভালো লাগার মানুষ হাজারো হতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ সে তো একজনই। হাজারো মন খারাপের মাঝেও যদি প্রিয় মানুষটার সাথে থাকে তখন সব কিছুই সুন্দর বলে মনে হয়। দামি দামি উপহারে সবাই সুখ খোঁজে না। কেউ কেউ তোমার ব্যস্ততার মাঝেও বের করা সময়ের জন্য উৎসুক হয়ে অপেক্ষা করে। তোমার সব অতীত জেনেও যে তোমাকে খুব ভালোবাসবে, বিশ্বাস করবে, তোমাকে কাছে টেনে নেবে, তোমাকে নিয়ে ভবিষ্যতে একসাথে থাকার স্বপ্ন দেখবে, তার থেকে তোমাকে বেশি ভালোবাসতে কেউ পারবে না। সেই হবে তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ। বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কের শুরুটা যে করে শেষটাও সেই করে। মাঝখানে বিচ্ছেদের অসহ্য যন্ত্রণা সেই মানুষটি ভোগ করে, যেই মানুষটি সম্পর্কে জড়ানোর আগে প্রতারিত হওয়ার ভয়ে সম্পর্কের প্রতি অনাগ্রহী ছিল। ভালোবাসা তাদের জন্য শ্রেষ্ঠ যারা শত বাধার পরেও একজন আরেকজনের প্রতি আসক্ত। কোনো জিনিসই মানুষ সহজে পেলে হীরাকেও কয়লা ভাবে। মেয়েরা জন্ম থেকেই মায়ের জাত, তাই নারীদের পক্ষে প্রেমিকা হয়ে ওঠার সিঁড়িটা তুলনামূলকভাবে সোজা হয়। কিন্তু পুরুষ প্রাচীনকাল থেকেই যোদ্ধার জাত। ওরা মাথা নোয়াতে চায় না, বশ্যতা স্বীকার করে না, কাঁদতে পারে না। কিন্তু প্রেমিক হতে হলে তাকে প্রেমিকার কাছে বশ্যতা স্বীকার করতেই হয়, মাথা নোয়াতেই হয়। আর কান্না প্রেমের অবিচ্ছেদ্য অঙ্গ। পুরুষের পক্ষে প্রেমিক হওয়া বেশ কঠিন কাজ। সব পুরুষ প্রেমিক হতে পারে না, কিন্তু সব নারী কম বেশি প্রেমিকা হয়ে থাকে। নিজেকে পবিত্র রাখাই হয়তো নারীদের জীবনের সবচেয়ে কঠিন কাজ। তাই কৃষ্ণচূড়ার বসন্তে একটা কথাই মাথায় আসে, কত নারী আগুন ছুঁয়েও সতী হতে শেখেনি, কত পুরুষ জীবন দিয়েও প্রেমিক হতে পারেনি। ভালো থাকতে হলে মাঝে মাঝে ইগনোর করাটাও শিখতে হয়। সবসময় তর্কে না গিয়ে চুপ করে থাকাটাও জানতে হয়। যে বোঝে তাকে বুঝিয়ে কাজ হয়, কিন্তু যে বোঝে কম, চেল্লায় বেশি, তার সাথে তর্ক করে লাভ নেই। একটা কথা মাথায় রেখো, সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি, তাই সবাইকে খুশি করতে যেও না, নইলে নিজেরই আর খুশি থাকা হবে না। কষ্ট তো আমাদের তারাই দেয় যাদের আমরা অনুমতি দিয়ে থাকি, নয়তো অচেনারা তো সামান্য ধাক্কা লাগলেই ক্ষমা চেয়ে নেয়। সবার কাছে নিজেকে প্রমাণ করার দরকার নেই। যদি তুমি জানো তুমি সঠিক, ব্যাস সেটাই যথেষ্ট।